আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভাই আমরা ভালো নেই আসলে। আজকে কক্সবাজার হচ্ছে আমাদের পঞ্চম দিন। আর মাঝখানে হয়তো এক দুই দিন আমি ভিডিও করি নাই, আর মানে ভিডিও করার মন মানসিকতাও আসলে এখন আমার নাই। কারণ ভাই কক্সবাজার এসে আমাদের যাওয়ার মানে ব্যাক করার কথা ছিল হচ্ছে শুক্রবারে, মানে 23 তারিখে। কিন্তু আজকে হচ্ছে 25 তারিখ। আমাদের আসলে 2 দিন ওভার হয়ে মানে চলে গিয়েছে। তো আসলে এখন আমরা বাড়িতে ফিরতে পারতেছি না বন্যার পরিস্থিতির কারণে। রাস্তাঘাটে এখনো আসলে গাড়ি চলাচল আসলে এখন স্বাভাবিক হয় নাই, যার ফলে আমরা আসলে বাড়িতে ফিরতে পারতেছি না। এখানে যে একটু চিল করবো সেটারও আসলে মুড আসতেছে না। তো আসলে কি করবো বুঝতেছি না। আর গাড়ি ঘোড়া যদি না চলে সেই ক্ষেত্রে তো আসলে হেঁটেও বাসায় চলে যাওয়া যাবে না। আর এখন আসলে দেখা গেছে এই কক্সবাজার ট্যুরটা আমাদের কাছে একটা বিরক্তিকর কারণ হয়ে গেছে। এখন আসলে আমাদের কিছুই ভালো লাগতেছে না। এই জন্য আসলে তেমন ভাবে একটা ভিডিও করতেছি না। তো যাই হোক, আজকে রাতে 12টা বাজে একটা বাসের টিকিট আমরা কেটেছি। অলরেডি 3টা টিকিট বাতিল হয়েছে। আর আজকে 12টা বাজে যে টিকিটটা কেটেছি এটা হচ্ছে আপনার মানে 4 নাম্বার টিকিট। হ্যাঁ, 4 নাম্বার টিকিটটা দেখি এই টিকিটে কি যাইতে পারি নাকি। বাস যাক আর না যাক, বাসে গিয়ে বসে থাকবো 2 দিন যদি লাগে, তারপরও বাস দিয়ে বাড়িতে যাব। আর এখানে থাকতে ভালো লাগতেছে না ভাই। এই যে আজকে সারাটা দিনে হোটেলে মানে এই রুমের ভিতরে মানে মানে কক্সবাজার বিচে যাবো যে সেটারও মুড নাই, এই সে অবস্থা। আচ্ছা যাই হোক, তারপরও আপনাদের সাথে আমি টুকটাক যা কিছু পারি শেয়ার করার চেষ্টা করব। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমাদের বাস হচ্ছে রাত 12:30টায়। আজকে আমরা কক্সবাজার অবস্থান করতেছি 5 দিন। তো 12:30টায় মোটামুটি শিওর চলে যাব। এই জন্য আজকে এখন 10টা বাজে। এখন যাব হচ্ছে একটু কিছু শপিং করার জন্য, বিভিন্ন বকর সকর যা কিনুন যা মানে কেনার ইচ্ছা হয় সেটা আজকে কিনবো। তো আজকে চলেন কি কি কিনি না কিনি, আহাদ আছে মারুফ আছে, তারা কি কিনে না কিনে সবকিছু শেয়ার করবো আজকে। তো এটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে আসলে জনপ্রিয় মার্কেট, বার্মিজ মার্কেট। এখানে আমরা আসছি আসলে শুটকি কেনার জন্য। এখানে দেখতেছেন যে কত বড় বড় মাছ এখানে শুটকি করা আছে। আর এখান থেকে আমরা কিছু শুটকি সংগ্রহ করব, তারপরে কিছু আচার চকলেট এগুলা কিনে আর কি আজকে এখান থেকে চলে যাব। তো আমরা মোটামুটি কয়েকটা দোকান ঘোরার পরে আসলে এখান থেকে কিছু শুটকি নিলাম। আর বেশি শুটকি নিয়ে নেয়, কারণ শুটকির দাম মোটামুটি একবারে যে কম তা না, মোটামুটি দাম আছে। এই জন্য আসলে টাকাও কম, এই জন্য কমই নিছি। তো আমাদের শুটকি টুটকি কেনা শেষে এখন চলে আসলাম একটা চকলেট এবং আচারের দোকানে। এখান থেকে কিছু চকলেট এবং বিভিন্ন আইটেমের আচার আছে, এখান থেকে কিছু পছন্দ করে দেখতেছি আসলে কি কেনা যায়। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, দেখি এখান থেকে কি নেওয়া যায়। তো আমরা আছি হচ্ছে এখানে বাসের কাউন্টারে। আমাদের টিকিট আগে কাটা ছিল। আজকে আমাদের বাস হচ্ছে রাত 12টায়, এখন প্রায় 11:30 বাজে। তো বাস হয়তো আসবে। তো যাই হোক, এখন বসে আর কি বাসের জন্য অপেক্ষা করতেছি, দেখি ইনশাল্লাহ বাস। ফাইনালি আমাদের বাস আসলে এটাই। আর আমরা বাস দিয়ে অলরেডি চট্টগ্রাম চলে আসছি। চট্টগ্রাম আসার পর একটা রেস্টুরেন্টের সামনে বাসটা আসলে দাঁড় করায়া কিছুক্ষণের জন্য বিরতি দিছে। আর এতক্ষণ ভিডিও করি নাই, কারণ ভিডিও করার মোড আসছিল না, দেখি পরবর্তীতে শেয়ার করবো। এটা হচ্ছে চট্টগ্রাম আর কুমিল্লার আর ফেনীর জ্যামের মানে এই বন্যার অবস্থা। এই যে বন্যা, কালকে হয়তো রাস্তার উপরেও পানি ছিল, এই রাস্তার পানিগুলো সরে গিয়া এখন এই যে আমরা এখন বাসায় যাচ্ছি। এই যে বাসায় যে আমাদের বাস রাস্তার মধ্যে দাঁড় করানো, আর জ্যাম দোনো সাইড দিয়া জ্যাম। এখন আমরা যে এই জ্যামের ভিতরে পড়ছি, এখন যে কবে যে যাইতে পারাম আল্লাহ জানে। আসলে এই জ্যাম যে কবে ছাড়বো এটার কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, তো আমরা আসলে রং সাইড দিয়ে ঢুকছি, এই যে আমাদের বাস এটা। তো আসলে এই যে জ্যাম, এই যে দেখতেছেন বাড়িঘর গুলো আসলে একদম হয়তো তলিয়ে গেছিল, এখন হয়তো পানি একটু কমছে, এই যে অবস্থা। বাসে উঠছিলাম রাত 12টার সময়। আর 12টার পর থেকে বাস মোটামুটি ভালোভাবে আমাদের চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আইছে। কিন্তু চট্টগ্রামের পর থেকে যে সকাল 5টা বাজে জ্যামা পড়ছি, এই জ্যামে এখনও ছুটতেছে না। এখন প্রায় দুপুর হয়ে গেছে গা, আর এখনও আসলে বাস এই জ্যামের মধ্যে আটকে রয়েছে। আর কখন যে আমরা মনে করেন যে বাসে যাইতে পারাম, আর এই জ্যাম যে কখন ছাড়বো এটা আল্লাহ জানে। এই যে এটা হচ্ছে বাইরের পরিস্থিতি, আসলে হাজার হাজার গাড়ি এভাবে দাঁড় করানো। তো এখন এই গরমের ভিতরে বাসের ভিতরে বয়ে থাকা আর ভাল লাগতেছিল না, এই জন্য ভাবলাম যে একটু বাহিরে যাই, বাহিরে গিয়ে একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি। আর এই যে বাহিরের অবস্থা, সামনেও জ্যাম পিছনেও জ্যাম, মনে করেন 2-4 ঘন্টায় বাস ছাড়ার কোনো পসিবিলিটি নাই। তো আলহামদুলিল্লাহ আসলে সারাদিন এই জ্যামের ভিতরে বসে থাকার পরে এখন এই যে রাত 8টা না 9টা বাজে, এই এখন আসলে বাসটা আমাদের মনে করেন মোটামুটি ঢাকার ভিতরে ঢুকতেছি, ঢাকার কাছাকাছি প্রায় চলে আসছি। এটা আসলে কি নদীর উপরে যাইতেছে এটা আসলে খেয়াল নাই নদীর নামটা। যাই হোক, এখনকার ভিডিওটা হচ্ছে আসার 2 দিন পরে।
করা, আর আমরা আসছিলাম ওই দিন রাত 3টা বাজে। যাই হোক, পরে আর আসলে ভিডিও করার মতো এনার্জি ছিল না, এই জন্য আর ভিডিও করি নাই। তো মোটামুটি আগের দিন রাত্রে 12টা বাজে বাসে উঠছিলাম, ওই দিন সারা রাত গেছে, সারাদিন গেছে। পরের দিন রাত্রে 3টা বাজে আসছি হচ্ছে বাড়িতে। মনে করেন যে 10 ঘন্টার জার্নি লাগছে আমাদের কাছে, মোটামুটি 28 ঘন্টার মতো। আচ্ছা যাই হোক, মোটামুটি জীবনের একটা মানে একটা খারাপ একটা অভিজ্ঞতা হইলো। যাই হোক, এই ভিডিওটা আসলে এ পর্যন্ত শেষ করে দিতে চাই আর কি, মানে এর ভিতরে আর মোটামুটি তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আর আর বেশি কিছু দেখানোর নাই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।